আপনি আমাদেরকে বলবেন যে আরবি মাসসমূহের তো এক এক মাসের এক এক মর্যাদা রয়েছে, যেরকম মুহররম মাসের এক মর্যাদা, সফর মাসের এক মর্যাদা, রবিউল আউয়াল মাসের এক মর্যাদা, আর সব মাসের থেকে পবিত্র রমাদান মাসের মর্যাদা বেশি। তো আপনি আমাদেরকে যদি স্পেসিফিকভাবে বলতেন যে কোন মাসের কিভাবে কি মর্যাদা, যদি আপনি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীকে বসবাসের উপযুক্ত স্থান হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য একটা সময়কে বেঁধে দিয়েছেন। যেমনিভাবে আমরা সাধারণত জানি 12 মাসে 1 বছর হয়, 365 দিনে একটা বছর হয়, এভাবে সাধারণত সময়ের পরিক্রমা চলতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। তো এখন কোন 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন সেটা কিন্তু আমরা সরাসরি কোরআন থেকে নেওয়ার কোনো সুযোগ নেই বা আমরা নিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাথে তাল মিলিয়ে তিনি বলেছেন এবং পরেই তিনি বলে দিয়েছেন যে কোন 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মানিত করেছেন। এর মধ্যে একটা হলো মুহররম, রজব, শাবান, দুঃখিত মুহররম, রজব, জিলকাদ, জিলহজ। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, যেটা হাদিসে আমরা পাই। সাধারণত হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যাগুলো করেছেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস সাধারণত। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট বলে দেননি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথাই বলেছেন না সেগুলো ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ নির্দেশনাই বটে। তো সেক্ষেত্রে আমরা যে এই 4টা মাস সম্মানিত পাই, এই মাসে সাধারণত যুদ্ধ বিগ্রহ জাহিলিয়া যুগের লোকজন পর্যন্ত তারা করতো না, তারা এই মাসগুলোকে সম্মান করত বা এই মাসগুলোর সম্মান আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এসেছেন। তো এই যে 4টা মাস আমরা পাইলাম, এই 4টা মাসের যে আলাদা মর্যাদা, আলাদা গুরুত্ব আছে, আপনার মুহররমের আলাদা গুরুত্ব আছে। এই মুহররমকে কেন্দ্র করে আমরা আশুরার রোজা সাধারণত পালন করে থাকি। এটা কিন্তু আমাদের মুসলিম উম্মাহ তথা উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ সুযোগ বা সুবিধা। এটা কিন্তু অন্য অন্য নবীদের জন্য বা তাদের উম্মতের জন্য এইভাবে দেওয়া হয় না। জি। আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রত্যেকটা মাসেই যে কোনো একটা বিশেষ কিছু আছে, যার কারণে আমরা সেই আমলগুলো করলে পরে বিশেষ সওয়াবেরও অধিকারী হতে পারি। সুবহানাল্লাহ।